গুড মর্নিং। তো আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওগুলো আমার চোখে পড়লো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার জীবনে একটা সুন্দর দিনের ঘটনা কেন বললাম সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আমি কিছুদিন আগে গিয়েছিলাম কলকাতাতে, তো তার আগে আমি গিয়েছিলাম রামপুরহাট আমার ফ্রেন্ডের বাড়িতে। আর আমি সেদিনই সকালে ট্রেনে নেমেছিলাম রামপুরহাট, আর তারপর খাওয়া দাওয়া করে স্নান করে শুয়েছিলাম। তো তারপর কুমকুম বললো যে চল একটু স্কুটি নিয়ে ঘুরে আসি এদিক সেদিক। তাই আমি ভাবলাম ঠিক আছে চল যাওয়া যাক, বিকেলের দিকে বসেই থাকবো। তো আমরা দুজন বেরিয়ে গেছি স্কুটি নিয়ে। আর ওইদিকের ওয়েদার এতটাই গরম ছিল আর স্কুটিতে হাওয়া লাগছিল, তো বেশ ভালোই লাগছিল বিকেলটা ঘুরতে। তো আমরা অনেক দূর যাচ্ছিলাম, তো ভাবছিলাম কোথায় যাওয়া যায়। আর আমাদের সেদিন কিন্তু তারাপীঠ যাওয়ার একদমই প্ল্যান ছিল না। আমরা ভেবেছিলাম পরের দিন যাব, যেহেতু পরের দিন পহেলা বৈশাখ। আর আমি সেদিনই যেহেতু আসলাম, তো ট্রেন জার্নি করে একটু ক্লান্ত লাগছিল, তো ভাবলাম সেদিন যাব না। তো আমরা ফার্স্টে বামাখ্যাপার মন্দিরটা দর্শন করলাম। তারপর আমি বললাম গুমগুমকে যে চল সামনে একটা হনুমানজির মন্দির আছে, তো সেখান থেকে দর্শন করে আসি। তারপর বললো ঠিক আছে চল যাওয়া যাক। আর ওই রাস্তাটাও খুব সুন্দর ছিল। তারপর আমরা চলেও আসলাম হনুমানজির মন্দিরে। সেখানে আমরা খুব মন ভরে হনুমানজির দর্শন করলাম, আর উপরেই ছিল বড় শিবলিঙ্গ। তো এখানে দর্শন করে তারপর কুমকুম বললো যে চল আর একটু এগিয়ে গিয়ে আমরা চা খেয়ে আসি। তারপর আমি বললাম যে আমরা তো তারাপীঠের রাস্তায় চলেই এসেছি অনেকটা, তো আমরা ভেবেছিলাম যাবো না, আমরা নর্মালি একটা ড্রেস পরে চলে এসেছিলাম, কিন্তু চা খাবো বলে একটু এগোতেই দেখলাম মায়ের মন্দিরের গেট। তারপর ভাবলাম যে চল একটু দর্শন করে আসি, যেহেতু মায়ের মন্দিরে একদম কাছে চলে এসেছি। তারপর আমরা ঢুকে যাই মন্দিরে। খুবই তাড়াহুড়োতে ছিলাম, কারণ স্কুটিটা আমরা নর্মালি একটা জায়গায় রেখে এসেছিলাম। তারপর আমরা ঝটপট মন্দিরে ঢুকে যাই, আর এত পরিমাণে ফাঁকা ছিল বিশ্বাস করবো না, আমি এর আগেও দুবার এসেছি কিন্তু এত ফাঁকা মন্দির আমি এর আগে দেখিনি। মানে আমরা ঢুকেই দেখি মায়ের মুখ, মানে আমি এত ভালো দর্শন হয়তো আমি এর আগেও করতে পারিনি। তো আমি অনেকক্ষণ মন ভরে মাকে দর্শন করি। তারপর মনে পড়ে যে ভিডিওর কথা, তো ভাবলাম একটু ভিডিও করব, তখনই মানে ভিড় চলে আসলো। তো মাও হয়তো ভাবছিল যে না তোকে ভিডিও করতে দিব না, এরকম একটা ব্যাপার। তো আমরা অনেকক্ষণ মায়ের দর্শন করে মন ভীষণ ভালো লাগছিল আমার। আমি ভাবিনি যে আজকে আমি মাকে এত ভালো করে দর্শন করতে পারবো। আমরা নর্মালি চলে গিয়েছিলাম বিকেলে ঘুরতে, তারপর মাকে দর্শন করে তারপর এতো চা খেয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তার পরের দিনও কিন্তু আমরা গিয়েছিলাম, মানে ওদিন আমাদের প্ল্যান ছিলই আগের থেকে যে আমরা তারামায়ের মন্দির যাব, বিচন্দ্রপুর যাব, মানে যেহেতু সেদিন পয়লা বৈশাখ ছিল আর আমি সেখানেই ছিলাম। তো তার পরের দিনের ভিডিওটাও ভাবলাম তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করে দিই কিছু ক্লিপস। তো এখন বুঝতে পারলে আমার জীবনে একটা বিশেষ দিন কেন বললাম, কারণ এত ভালো মায়ের দর্শন আমি এর আগে করিনি বলতে গেলে। মানে অনেক ভিড় থাকে, মায়ের দর্শন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। অনেকেই বলে যে মায়ের মন্দিরে ঢুকেও, মানে মায়ের মন্দিরে এসেও অনেকে মায়ের মুখ ভালো করে দর্শন করতে পারে না। তো এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো তার জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এটা ছিল পরের দিন, মানে পয়লা বৈশাখের দিন। সেদিন আমরা সবাই মিলে গিয়েছিলাম বিচন্দ্রপুর আর তারাপীঠ ঘুরতে। তো সেদিন আমার মনটা একটু খারাপ ছিল, যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে ছিলাম, মা দাদার থেকে অনেকটাই দূরে ছিলাম। তো সকালবেলা আমরা বের হইনি কারণ এত গরম। তারপর শিল্পী বললো যে চল মনটাও ভালো লাগবে, একটু ঘুরে আসি। যে মানে একটা আলাদা শান্তি লাগছিল। আমরা স্কন মন্দিরও গিয়েছিলাম, সেখানে অনেকক্ষণ বসেছিলাম, কীর্তন হচ্ছিল। মানে মন্দির জায়গায় গেলে না মনটা একটা পজিটিভিটি কাজ করে, মনে মনে হয় একটা আলাদা শান্তি, সেটা হয়তো আর কোথাও গেলে হয় না। এখন যে মন্দিরটায় যাচ্ছিলাম সেটাই ছিল স্কন মন্দির। এখানে অনেকক্ষণ বসেছিলাম আমরা, এখানে কীর্তন হচ্ছিল। আর এই তো ঠাকুর দর্শন করে নাও তোমরাও সবাই, অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল চারিদিকটা। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে যাই তারামায়ের মন্দিরে, যেটা আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল। তো সেদিন এত পরিমাণে ভিড় ছিল, মানে সেদিন নববর্ষ আর সবাই ভাবছিল যে একটু মায়ের দর্শন করে আসি বা মাকে পুজো দিয়ে আসি। তো এত পরিমাণে ভিড় ছিল, আমরা জানতাম যে নববর্ষের দিন প্রচণ্ড ভিড় হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এর থেকেও বেশি ভিড় ছিল। আমরা তো অনেকটাই রাত করে গিয়েছিলাম।
আর দেখো সেদিন কিন্তু আমরা প্ল্যান করে গিয়েছিলাম, মানে আগের থেকে প্ল্যান ছিল যে আমরা নববর্ষের দিন যেহেতু আমি ওখানেই থাকবো তো মায়ের দর্শন করতে যাব। কিন্তু সেদিন আমি মায়ের দর্শনই পাইনি বলতে গেলে, একদমই অল্প, মানে মায়ের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না আর কি। মানে এত পরিমাণে ভিড় ছিল, দেখতেই পাচ্ছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম যে ঠিক আছে, আগের দিন তো দর্শন করে নিলাম, তো প্রণাম করে তারপর আমরা সেখানে প্রসাদও পেয়ে গেছিলাম, তাতে মনটা অনেক ভালো লাগছিলো যে প্রসাদও পেয়ে নিলাম। তো প্রসাদ খেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে যাই। আর সেদিনের ভিড়টা তোমাদের এখন দেখাচ্ছি যে মায়ের মানে একদম মন্দিরের সামনে কত পরিমাণে ভিড় ছিল, যে দর্শনই ঠিকঠাক হচ্ছিল না, একদম সাইড থেকে অল্প অল্প করে দেখা যাচ্ছিল, তবুও ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তো তারপর কি সেখান থেকে বেরিয়ে গেলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে। কৃষিকাজ জানো